আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর 68 এর সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের বলেছে যে আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল। আরেকটি প্রশ্ন করেছে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল। এই দুইটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিব। চলো শুরু করা যাক। আদি যুগে মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল? উত্তর: আদিকালে মানুষ যখন চাষাবাদ জানতো না, স্থায়ী বসতি ছিল না, তখনও তারা দলবদ্ধ হয়েই শিকার এবং সংগ্রহের কাজ করত। আদিম সেই সমাজকে বলা হয় গোত্রভিত্তিক সমাজ। প্রথম নিদর্শন থেকে বাংলা অঞ্চলের শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজের মানুষের বিচরণের ইঙ্গিত পাওয়া যায়। মানুষের সমাজ কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এবং পরিবর্ধন আসে কৃষির আবিষ্কারের ফলে। আদি যুগে মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেই গোত্রগুলো ভেঙে যেত এবং পরস্পর থেকে পৃথক হয়ে যেত, কিন্তু কৃষির আবিষ্কারের ফলে এই ভাঙন থেকে তারা মুক্তি পায় এবং কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে চাষের মাধ্যমে নিজেদের খাদ্য উৎপাদন করে জীবন ধারণে সক্ষমতা অর্জন করে। সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল? উত্তর: বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো ছিল কৃষিকে কেন্দ্র করে। বাংলা অঞ্চলের কৃষি নির্ভর এলাকাগুলোতে বা গ্রামে প্রাচীনকাল থেকেই ফসল কাটার দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন। একটি ফলকে ধরা দিয়েছে প্রাচীন আশ্চর্য সুন্দর একটি ফসল কাটার উৎসবের দিন। ফসল হাতে নিয়ে বাদ্য বাজনা সহযোগে নৃত্যরত মানুষের এই চিত্র প্রথম অথবা দ্বিতীয় শতকে অঙ্কিত হলেও তার মধ্যেই বাংলার কৃষকদের জীবনের একটি শাশ্বত রূপ ধরা পড়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।